আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, অথচ তুমি ইতিপূর্বে না ফরমানি ছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। 92 অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। দশম রুকু 93। আর আমি বনি ইসরায়েল দিগকে দান করিয়াছি উত্তম স্থান এবং তাদেরকে আহার্যক দিয়াছি পবিত্র ও পরিচ্ছন্ন বস্তু সামগ্রী। বস্তুত তাদের মধ্যে মতবিরোধ হয়নি যতক্ষণ না তাদের কাছে এসে পৌঁছেছে সংবাদ। নিঃসন্দেহে তোমার পরওয়ারদিগার তাদের মাঝে মীমাংসা করে দেবেন কিয়ামতের দিন, যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হইয়াছিল। 94। সুতরাং তুমি যদি সেই বস্তু সম্পর্কে কোনো সন্দেহের সম্মুখীন হয়ে থাকো বা তোমার প্রতি আমি নাজিল করিয়াছি, তবে তাদেরকে জিজ্ঞাসা করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। এতে কোনো সন্দেহ নেই যে তোমার পরবর্তীকালের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে। কাজে তুমি কৌশিককালেও সন্দেহকারী হইও না। 95। এবং তাদের অন্তর্ভুক্ত হইও না যারা মিথ্যা প্রতিপন্ন করিয়াছে আল্লাহর বাণীকে, তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে। 96। যাদের ব্যাপারে তোমার পরবর্তীকালের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না। 97। যদি তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে উপস্থিত হয়, তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব। 98। সুতরাং কোনো জনসম্পদ কেন এমন হলো না যার ঈমান এনেছে অথবা তারা যে সে ঈমান গ্রহণ করেছে কল্যাণকর। অবশ্যই ইউনূসের সম্প্রদায়ের কথা আলাদা। তারা যখন ঈমান আনে তখন আমি তুলে নেই তাদের ওপর থেকে অপমানজনক আযাব পার্থিব জীবনে এবং তাদেরকে কল্যাণ পোষায় এক নির্ধারিত সময় পর্যন্ত। 2। 99। আর তোমার পরবর্তীকার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রইয়াছে তাদের সবাই ঈমান নিয়ে আসতো সমাবেতভাবে। তুমি কি মানুষের উপর জবরদস্তি করবে ঈমান আনার জন্য? 100। আর কারোর ঈমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে বা তাদের উপর। 101। তাহলে আপনি বলে দিন, চেয়ে দেখো তো আসমানসমূহে ও জমিনে কি রইয়াছে। আর কোনো নির্দেশনা বা কোনো ভীতি প্রদর্শন কোনো কাজে আসে না সেই সব লোকের জন্য যারা মান্য করে না। 102। সুতরাং এখন আর এমন কিছু নেই যার অপেক্ষা করবে, কিন্তু সেই সব দিনের মতোই দিন যা অতীত হয়ে গেছে এর পূর্বে। 2 টিকা তফসির বিশারদগণ এর কারণ বর্ণনা করছেন যে যেহেতু হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আযাব আসার সংবাদ পাওয়ার পর আল্লাহ তাআলার অনুমতি ছাড়া স্থান ত্যাগ করে চলে গেছেন, সেই জন্য আযাবের দ্বীপ দেখার পর যখন তার অনুসারীরা তওবা ইস্তেগফার বা অনুতপ্ত এবং ক্ষমা ভিক্ষা করল, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। 103। তা অতঃপর আমি বাঁচিয়া নেই নিজের রাসূলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে এমনইভাবে। ঈমানদারদের বাঁচিয়া দেওয়া আমার দায়িত্ব বটে। 11 রুকু 104। বলে দাও হে মানবকুল, তোমরা যদি আমার দিনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, তবে জেনো আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহ ব্যতীত, কিন্তু আমি ইবাদত করি আল্লাহ তাআলা যিনি তুলে নেন তোমাদেরকে। আর আমার প্রতি নির্দেশ হইয়াছে যাতে আমি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকি। 105। আর যেন সোজা দিনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। 106। আর নির্দেশ হইয়াছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না যে তোমার ভালো করনে না মন্দ করবে না। বস্তুত তুমি যদি এমন কাজ করো তাহলে তখন তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হইয়া যাবে। 107। আর আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খণ্ডাবার মতো তাকে ছাড়া। পক্ষান্তরে যদি তিনি কিছুতে কল্যাণ দান করেন, বস্তুত তিনি ক্ষমাশীল দয়ালু। 108। বলে দাও হে মানবকুল, সত্য তোমাদের কাছে পৌঁছে গেছে তোমাদের পরওয়ারদিগারের তরফ থেকে, এমন যে কেউ পথে আসে সে পথ প্রাপ্ত হয় স্বীয় মঙ্গলের জন্য, আর যে বিভ্রান্ত ঘুরতে থাকে সে স্বীয় অমঙ্গলের জন্য বিভ্রান্ত অবস্থায় ঘুরতে থাকবে। অনন্ত আমি তোমাদের উপর অধিকারী নই। 109। আর তুমি চলো সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি সবর করো যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ, বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। সূরা হুদ 11 আয়াত 123 মক্কা অবতীর্ণ রুকু 10। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 আলিফ লাম রা
এটি এমন একটা কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অথবা সবিস্তারে বর্ণিত, এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। এক, দুই, যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দুকিয়া না করো। নিশ্চয়ই আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা। তিন, আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্ত তারই প্রতি মনোনিবেশ করো। তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন আর উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীদের বেশি করে দেবেন। এক, টিকা বর্ণনা ভঙ্গির দিকে লক্ষ্য রেখে এখানে কেতাব এর অনুবাদ করা হইয়াছে ফরমান, আদেশ। আরবি ভাষায় এই শব্দ শুধু গ্রন্থ ও লেখা অর্থে ব্যবহৃত হয় না, এছাড়া রাজকীয় হুকুম ও আদেশ অর্থে ব্যবহৃত হয় এবং কোরআনের কতিপয় স্থলে এই শব্দ এই অর্থে ব্যবহৃত হইয়াছে। আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের ওপর এক মহা দিবসের আযাবের আশঙ্কা করছি। চার, আল্লাহর সান্নিধ্যে তোমাদেরকে ঘিরে যেতে হবে আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। পাঁচ, জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশে ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শোনো, তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানেন যে কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবেও বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসমূহ নিহিত রইয়াছে। 12 পারা। 6, আর পৃথিবীতে কোনো বিচরণশীল প্রাণী নেই, তবে সব জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথা থাকে এবং কোথা সমবেত হয়, সব কিছু এক সুবিন্যস্ত কিতাবে রইয়াছে। 2, 7, তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করিয়াছেন, তার আরও ছিল পানির ওপর। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত উঠানো হবে, তখন কাফেররা অবশ্যই বলে এটা তো স্পষ্ট জাদু। 3, আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আযাব স্থগিত রাখি, তাহলে তারা নিশ্চয়ই বলবে কোনো জিনিস আযাব ঠেকিয়ে রাখছে। শুনে রাখো, যেদিন তাদের উপর আযাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয়। তারা যে ব্যাপারে উপহাস করতো তাই তাদের ঘিরে ফেলবে। দ্বিতীয় রুকু 9, আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদন গ্রহণ করতে দেই অথবা তা তার থেকে ছিনিয়ে নেই, তাহলে সে হতাশ ও কৃতজ্ঞ হয়। 10, আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই, তবে সে বলতে থাকে আমার থেকে অমঙ্গল দূর হয়ে গেছে, আর সে আনন্দে আত্মহারা অহংকারে উদিত হয়ে পড়ে। 11, তবে তা যারা ধৈর্য ধারণ করিয়াছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রইয়াছে। 12, আর সম্ভবত ওই সব আহকাম যা ওইর মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এই কথায়, তার উপর কোনো ধন ভাণ্ডার কোনো অবতীর্ণ হয়নি। 2, টিকা। তাফসিরে কাসাফে আছে যে আল্লামা জামাকশারি বলেন, মুস্তাকার শব্দের অর্থ ভূমণ্ডলে, বায়ুমণ্ডলে, পানিতে প্রাণীসমূহের বাসস্থান। আর মুস্তাওয়াদা শব্দের অর্থ বাপের অরসে, মায়ের গর্ভে এবং ডিমের ভিতরে প্রাণীসমূহের বাসস্থান। 3, টিকা। সৃষ্টির প্রারম্ভে আল্লাহ তাআলা সবুজ বর্ণের ইয়াকুত পাথর পয়দা করেন এবং গভীরভাবে তার প্রতি দৃষ্টি করতেই তা পানি হয়ে যায়। পানিকে বায়ুরাশির উপর স্থাপন করেন এবং আকাশকে এই পানির উপর প্রতিষ্ঠিত করেন। অথবা তার সাথে কোনো ফেরেশতা আসেনি কেন? তুমি তো শুধু সতর্ককারী মাত্র, আর সব কিছু দায়িত্বভার তো আল্লাহ নিয়ে আসেন। 13, তারা কি বলে কোরআন তুমি তৈরি করছো? তুমি বলো, তবে তোমরা অনুরূপ 10টি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে আনাও, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। 14, অথবা তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয়, তবে জেনে রাখো এটি আল্লাহর এলেম দ্বারা অবতীর্ণ হইয়াছে। আরও একিন করে নাও আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? 15, যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, হয় আমি তাদের জীবন দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়া দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে না। 16, এরাই হলো সেই সব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই। তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ হইয়াছে, আর যা কিছু উপার্জন করিয়াছিল সবই বিনষ্ট হলো।
১৭ আচ্ছা বলো তো, যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রহিয়াছে আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রহিয়াছে, তার পূর্ববর্তী মুসা আলাহিসাল্লাম সাল্লাম কিতাব ও সাক্ষী যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ, সে কি অন্যদের সমান? অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনে আর ওইসব দলগুলোর যে কেউ তা অস্বীকার করে দোজখী হবে তার ঠিকানা। অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না। নিঃসন্দেহে তার দুপুর সত্য আপনার পালনকর্তার পক্ষ থেকে, তথাপি অনেকে তা বিশ্বাস করে না। ১৮ আর তাদের চেয়ে বড় জালেম কেউ হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। এইসব লোককে তাদের পালনকর্তার সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে, এরাই ওইসব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল। শুনে রাখো, জালেমদের উপর আল্লাহ তাআলার অভিশাপ রহিয়াছে। যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাদের বক্রতা খুঁজে বেড়ায়, এরাই আখিরাত অস্বীকার করে। তারা পৃথিবীতেও আল্লাহকে অপরাধ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রহিয়াছে, তারা শুনতে পারত না এবং দেখতেও পারত না। ২১ এরাই সেসব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করিয়াছে আর এরা যা কিছু মিথ্যা মাবুদ সাব্যস্ত করিয়াছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে। ২২ আখিরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। ২৩ নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করিয়াছে এবং স্বীয় পালনকর্তার সমীপে মিনতি প্রকাশ করিয়াছে, তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। ২৪ উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে পায় ও শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবুও তোমরা কি ভেবে দেখো না? তৃতীয় রুকু ২৫ আর অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির প্রতি প্রেরণ করিয়াছি। সে বলিয়াছিল, নিশ্চয় আমি নূহ তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। ১ ২৬ তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। নিশ্চয়ই আমি নূহ তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আযাবের ভয় করছি। ২৭ তখন তার কওমের কাফের প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মধ্যে একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থূলবুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না এবং তা তা আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। ২ ২৮ নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, দেখো তো, আমি যদি আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর থাকি আর তিনি যদি নিজের পক্ষ থেকে আমাকে রহমতকর করে থাকেন, তারপরেও তো তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি তা তোমাদের উপরই তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি। ২৯ আর হে আমার জাতি, আমি তো এই জন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রহিয়াছে। আমি কিন্তু ঈমানদারদের তাড়িয়ে দিতে পারি না, তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে, বরঞ্চ তা তোমাদেরই আমি অজ্ঞ ও সম্প্রদায় দেখছি। ৩০ আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ থেকে রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখো না? ৩১ আর আমি তোমাদেরকে বলি না আমার কাছে আল্লাহর ভাণ্ডার রহিয়াছে, এই কথাও বলি না আমি গায়েবী খবর জানি, এই কথাও বলি না আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে আমরা যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না, তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। ৩২ তারা বলে, এ নূহ, আমাদের সাথে আপনি তর্ক করিয়াছেন এবং অনেক কলহ করিয়াছেন, এখন আপনার সেই আযাব নিয়ে আসুন যা সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করিয়াছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। ৩৩ তিনি বললেন, তা তোমাদের কাছে আল্লাহই আনবেন, যদি তিনি ইচ্ছা করেন তখন তোমরা পালিয়ে তাকে অপরাধ করতে পারবে না। টিকা উপরে বিশ্বাসী ও অবিশ্বাসী পরিণামের বিবরণ ছিল। সম্মুখের আয়াতে উভয়ের তুলনা এইরূপ, যেমন এক ব্যক্তি অন্ধ ও বধির, কথাও শোনে না, ইঙ্গিত দেখে না, সম্ভবত এমন ব্যক্তিকে বোঝাবার কোনো উপায় নেই। আর এক ব্যক্তি সে যে দেখতে ও শুনতে পায়, এমন ব্যক্তির পক্ষে কোনো কিছু হৃদয় ও গম্য করা সহজ কাজ। এই দুই ব্যক্তি কি অবস্থা হিসাবে সমান? কখনোই নয়। কাফের এবং মুসলমানদের অবস্থাও তদ্রূপ। ২ টিকা তোমরা বলিতেছ মানুষের পক্ষে নবী হওয়া অসম্ভব, কিন্তু এই কথার কোনো প্রমাণ তোমাদের নিকট নেই, অথচ আমার নিকট মুজেজা ইত্যাদি রহিয়াছে যা নবুওয়াতের সত্যতার প্রমাণ। আমি এই কথা বলি নাই যে লোকের গমন করা আমার নবুওয়াতের প্রমাণ। অতএব এটা নবুওয়াতের প্রমাণ হতে না পারা সম্বন্ধে তোমরা যেই কূট ও তর্ক কুটিয়াছ তা ভিত্তিহীন।
আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। ভুল ত্রুটি হলে প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি, আর এরপরে আপনারা মাফ করে দেবেন যদি ভুল ত্রুটি হতে পারে, টাং স্লিপ তো হতেই পারে। তা আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।